আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছাও? এই যে ভাগনাটা গাড়ির একটু ই করতে মুসলিম ই করতেছে আর কি। আচ্ছা, তাহলে রোজা ভালো যাচ্ছে তো? ও করতেছিস কে? না, রোজা ভালো যাচ্ছে নাকি তোমার? হ্যাঁ ভালো যাচ্ছে, রোজা আছে ইনশাল্লাহ। যে কোনো রোজা চলে গেছে সেগুলা ইনশাল্লাহ ভালোভাবেই গেছে। হ্যাঁ, রোজা তো আমি খুব ফিলিংসে করতেছি, সেই ফিলিংসে রোজা করতেছি। কোনো পানির পিপাসা লাগে না, তারপরে হলো খিদি লাগে না, গলা শুকে আসে না, একদম এচির মতো আবহাওয়া, সুন্দর শীত, একটু গরম, আহ কত সুন্দর রোজাটা আমার লাগছে। তারপরে কারেন্ট যায় না, তোমার হলো ইফতারের সময় কারেন্ট যায়, সেহরির সময় কারেন্ট যায়, কিন্তু এখন কিন্তু যায় না। সেই ফিলিংস ভাবে রোজাটা করতেছে, এত ফিলিংসে তোমাকে বোঝাতে পারবো না। তারপর কি জানো, 20 টাকাতেই আমি খতম তারাবি পড়ি, তাও চেয়ারে বসে না, একদম উঠবস করে করে উঠি পড়ি, শেষে বাড়া আসি। আচ্ছা, সেই জোশ মনে, সেই জোশ শরীরে, সেই জোশ লাগতেছে। তোর কথা শুনে আমার দিলটা ভরে গেল, কিন্তু এর মধ্যে একটু ভুল আছে। ভুল ধরার জন্য তোর উতলা হয়ে উঠতেছে, ভুল আছে, ভুল আছে। তা আমি উতালা হব কে? ভুল নাই। আচ্ছা, এই যে সেহরি খায়া আর ইফতারি খায়া তোরা কোনে যাস? সেহরি খায়া ওই যাস কোনে? ওই শেষ বেলা 5 মিনিট 2 মিনিট যে টাইম থাকে, ওই সময় তো শেষ খাওয়াটা আমরা পানি খাই, একটু দোয়া টোয়া করি। তুই কোনে যাস? আমি সবই তো খবর রাখি, বেটাবো আমাকে সব বলে। তো সুখ টান মানে সিগারেটটা না খাইলে পরে জানের মধ্যে অস্থির লাগবে না সারাদিন, ওই জন্য সিগারেট খাও। আবার ইফতারি করে যাও, ওই সিগারেট খাওয়ার লেগে শোষো 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 করে বেড়াও, সিগারেট খাও। এটা কোনো বিষয় না, ছোট্ট তো সিগারেট বিড়ি এগুলো কোনো, ওটা ছোটোখাটো একটা বিষয়। তাই তো। তাই তো আল্লাহ ছোটোখাটো, ছোট হোক বড় হোক, সবই যেটা হারাম সেটা হারামই। আল্লাহ ডাইরেক্ট বলছেন যে লা তাকরাবুস সলাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ রসুল বলছে কুল্লু মাসকুলুন হারাম, সকল নেশাই হারাম, এবং নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও তোমরা যাও না, এটা আল্লাহর কথা। আর তোরা কি মনে করিস? একটু বিড়ি খাচ্ছি, একটু সিগারেট খাচ্ছি, খাই একটা আদা চাবাচ্ছি, একটু লবঙ্গ চাবাচ্ছি, দারচিনি চাবাচ্ছি, মুখে দুর্গন্ধ নাই, কোনো সমস্যা নাই, মানে নিজের ফতোয়া নিজেই দিয়ে বানা লিচ্ছাও যে কোনো সমস্যা নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, চ্যালেঞ্জ আমি, এই সিগারেট খায়া বিড়ি খায়া যারা নামাজ পড়ে এবং যারা রোজা করতেছে, নামাজ রোজা কোনোটাই হচ্ছে না। তুই যদি আমার কথা যদি বিশ্বাস না করিস, যে কোনো মুফতি, যে কোনো বড় আলেমের কাছ থেকে ফতোয়া লিস, কারণ যে জিনিসটা হারাম সেটা অল্পও হারাম, বেশিও হারাম। তাহলে কি হলো? এইগুলো বাদ দে, এইটুকুন ভুল বাদ দিলে পারে ইনশাআল্লাহ তুই সাকসেস হবি। এইটুকুন ভুল বাদ দিয়ে তুই নামাজ রোজা যা করবু সবই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমি একটা জিনিস বুঝতেছি না, আর শোনেন, এই যে আমার ভাগ্নের মতো আপনারাও এরকম ভুল কেউ করবেন না। নামাজ রোজা অবশ্যই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য হালাল এবং হারাম মেনে চলতে হবে। তুই কথা দে আমার কাছে, তুই কথা দে আমার কাছে যে এই বিড়ি খাবো না, বিড়ি সিগারেট তো ছেড়ে দেবো, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করবো এবং আল্লাহর ইবাদত করবো। আল্লাহও খুশি, তুইও খুশি হবো ইনশাল্লাহ, মনের কাছে তৃপ্তিও লাগবে। দেখিস, অবাক করিস কে? কথা দে আমার কাছে, কথা আমার হাতে হাত দে। এই বিড়ি সিগারেট এটা ছাড়া যায় না, এটা কোনো বিষয় হলো? ছোট্ট একটা বিষয়, এই বিড়ি সিগারেট, এটা ইচ্ছা, নিজের মনের ইচ্ছা। আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, তুই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো, কিন্তু আমরা ইচ্ছাই করি না, আমরা ইচ্ছাই করি না। এজন্য তুই আজকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হ, প্রতিজ্ঞা কর যে এই যে ছোট্ট ভুল করতেছিস, এই সিগারেট বিড়ি এগুলো খাবো না, এইটুকুন বাদ দিয়া ইনশাল্লাহ আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ তোর ইবাদত কবুল করবে এবং আল্লাহও খুশি হবে। সিয়াম মানে কি? সিয়াম মানে কি খালি ওই চারটে ভাত খাবো না, পানি খাবো না, না খায় থাকার নাম? সিয়াম মানে বিরত থাকা, আর বিরত থাকা মানে হারাম, সকল হারাম কাজ থেকে বিরত থাকা, সকল হারাম কাজ থেকে বিরত থাকবো। এটাই হলো সিয়ামের শিক্ষা এবং সিয়ামের তাৎপর্য। তুই রোজা রাখা বিড়ি খাচ্ছিস, তুই সিগারেট খাচ্ছিস, তোর এই সারাদিন উপোস থাকা ছাড়া কিছুই হচ্ছে না। তুই মনে করিস না আমি রোজা রাখতেছি, ওই যে বাবা আল্লাহ যে গত মামা আমি খুব
রোজা করতেছি, তারাবি পড়তেছি, সবই ঠিক আছে, কিন্তু এগুলো বাদ দিয়ে ইনশাআল্লাহ যেটুকু ভুল আছে সেটুকু ভুলটুকু সংশোধন হওয়া। দেখ কথা দে আমার কাজ। উরি বাবা রে বাবা, মনে হচ্ছে যে মনে হয় যে দুনিয়া আসমান মনে হয় ভাঙিয়ে যাচ্ছে এই বাদ দিবার করছি বিড়ি সিগারেট। না বাবা, বাদ দিতে বলে, হ্যাঁ বাদ দিতে হবে। ও আসলে এই বিড়ি খায়ে এই মালিকের কাছে যাইতে আমার খুব লজ্জা করে। তা আমি অতটা বুঝেছিলাম না, কিন্তু আজকে বুঝলাম এই বিড়ি খাইয়ে রোজা আসলে হচ্ছে না। এই বিড়ি কোনো কোনো তো কোনো ভিটামিনও না, এটা ক্ষতিকর ছাড়া কিছু না। কিন্তু তারপরেও আমি যদি বিড়ি না ছাড়তে পারি, আমার দ্বারা আর কিছুই হবে না। তাই আমি তোমার কথা মতো আমি নিয়ত করে ফেললাম, আমি বিড়ি ছাড়িয়ে দেবো। আহ ভাগনা, সত্যি আমার খুব ভালো লাগলো। এই যে তুই এই যে নিজে একটা অদা করলু, এটাই হলো রমজানের শিক্ষা, এটাই হলো সিয়ামের শিক্ষা। এই 1 মাস রোজা রমজান পালন করার পর আমরা যে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতেছি, এই 1 মাসের শিক্ষা নিয়ে সারা বছর চলতে হবে, এবং যে কদিন বেঁচে থাকবো আগামীতেও ইনশাল্লাহ এইভাবেই চলতে হবে। আমার কাছে খুব ভালো লাগলো ভাগনা, বিশ্বাস কর। আর শোনেন, আপনারাও আমার ভাগ্নের মতো নিজেকে সংশোধন হন, এবং এই সকল ভুল যদি করে থাকেন আপনারা অবশ্যই সেটা বাদ দিবেন, বাদ দেন, এবং আল্লাহ আপনার ইবাদত বন্দেগী কবুল করে। আমার ভাগ্নের মতো আমার ভাগ্নে অদা করছে, আপনারা সবাই একনিষ্ঠভাবে মনের থেকে অদা করেন যে আপনারা অন্যায় কাজ করবেন না, হারাম খাবেন না, হারাম পথে চলবেন না। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ইবাদত কবুল করবে। তো ভাগ্না চল।